শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত কালীঘাটের কাকু। কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। সুজয় কৃষ্ণ ভদ্রের নাম যখন সামনে এসেছিল তখন সুজয় কৃষ্ণ ভদ্র তিনি কিন্তু কৌশলে অভিষেক ব্যানার্জির নামটা সামনে এনেছিলেন। অভিষেক ব্যানার্জি আমার সাহেব পর্যন্ত পৌঁছাতে না পেরে আমার কাছে এসে থেমে যাচ্ছে, সাহেবের কাছে কখনোই পৌঁছাতে পারবে না ইডি সিবিআই, এমনই দাবি করেছিলেন কালীঘাটের কাকু। তবে শেষ পর্যন্ত বিচারপতি অমৃতা সিনহার এক নির্দেশে কালীঘাটের কাকু, শুধু কাকু নয়, তার সাহেব পর্যন্ত পৌঁছেছে ইডি। কালীঘাটের কাকুর জন্যই কিন্তু বিপদে পড়েছেন অভিষেক ব্যানার্জি, কারণ কালীঘাটের কাকু ছিলেন অভিষেক ব্যানার্জি সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের সিইও এবং অভিষেক ব্যানার্জির সংস্থার ৬,০০০ পাতার নথি থেকে শুরু করে তার বাবা মা প্রত্যেককে জেরার জন্য তলব করেছিল ইডি বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে। এবং তারপরই ইডি যে পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে, সেখানেও নাম রয়েছে লিপস অ্যান্ড বাউন্সের। চরম বিপাকে, চরম অস্বস্তিতে অভিষেক ব্যানার্জি, তার মধ্যেই কিন্তু এবার চরম বিপাকে কালীঘাটের কাকু। তবে কালীঘাটের কাকু ইডি যখন তার গলার স্বরের নমুনা সংগ্রহ করার চেষ্টা করছিল, ইডিকে ৬ মাস ধরে নাকে দড়ি বেঁধে ঘুরিয়েছিলেন কালীঘাটের কাকু এবং তাকে সাহায্য করেছিল এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ, এমনই দাবি ইডির। আদালতে বারবার ইডি অভিযোগ করছিল, ইডি যখনই কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহ করতে যায় তখন এসএসকেএম হসপিটাল তাকে সাহায্য করে এবং এসএসকেএম হাসপাতালের তরফ থেকে কিছুতেই কালীঘাটের কাকুকে ইডির হাতে তুলে দেওয়া হচ্ছিল না, এমন অভিযোগ কিন্তু বারবার আদালতে জানিয়েছিল ইডি। আর তার মধ্যেই কিন্তু এবার সিবিআই কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহ করতে চায়, তবে ডেটের পর ডেট পিছিয়ে যাচ্ছে, কালীঘাটের কাকুকে কিছুতেই নিয়ে আসতে পারছে না সিবিআই। আর তার মধ্যে কিন্তু এবার চরম পদক্ষেপ, এবার কিন্তু একেবারে ঝুলি থেকে মেন বিড়াল কালীঘাটের কাকুর আসল মেডিকেল রিপোর্ট বের করিয়ে ছাড়ল সিবিআই। আদালতে যা ঘটল তাতেই কিন্তু রীতিমতো তোলপাড়। কালীঘাটের কাকুর আসল মেডিকেল রিপোর্টে কিন্তু বিস্ফোরণ। কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিবিআই, কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এমন এক অডিও ফাইল তারা পেয়েছে, অডিও রেকর্ডিং পেয়েছে, যেখানে রাজ্যের এক প্রভাবশালী মাথা তার নাম করে টাকার রফা করছিলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে কালীঘাটের কাকু সন্তু গঙ্গোপাধ্যায়, যিনি পার্থ চ্যাটার্জির ডানহাত, এবং শান্তনু ব্যানার্জি। সন্তু গঙ্গোপাধ্যায় এবং শান্তনু ব্যানার্জির গলার স্বরের নমুনা সংগ্রহ করেছে সিবিআই, কিন্তু কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহের জন্য এই মাস ৩ ধরে অন্য হয়ে ঘুরছে সিবিআই। যেমনটা ইডিকে ঘোল খাইয়েছিল কালীঘাটের কাকু, তেমনটা সিবিআইকেও কিন্তু ঘোল খাওয়াচ্ছে কালীঘাটের কাকু। কিছুতেই গলার স্বরের নমুনা সংগ্রহ করতে পারছে না সিবিআই। তার মধ্যে আদালতে রীতিমতো তোলপাড়। কালীঘাটের কাকুর মেডিকেল রিপোর্টেই কিন্তু রীতিমতো বিস্ফোরণ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কালীঘাটের কাকু বারবার কেন এড়িয়ে যাচ্ছেন? তাহলে কি ডাল মে কুছ কালা হ্যায়, তিনিই সব কিছু জানেন? তার গলার স্বরেই কি লুকিয়ে আছে মেন মাথার নাম? কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা মিলে গেলে মেন মাথা পর্যন্ত পৌঁছাতে পারবে সিবিআই, তবে বারবার পিছিয়ে দিচ্ছেন কালীঘাটের কাকু। তার মধ্যেই আদালতে তোলপাড়। নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে জেলবন্দি সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। জেলের ৪ দেয়ালের মধ্যে জীবন কাটছে তার। এর আগে এই মামলার তদন্তের সূত্রে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছিল ইডি। এখন সিবিআইও তা সংগ্রহ করতে চায়, তবে এবারও খালি হাতে ফিরতে হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় এজেন্সি। আদালতের তরফ থেকে স্পষ্ট জানানো হয়, তাকে সশরীরে আদালতে হাজির করানো না গেলে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যাবে না। তবে কালীঘাটের কাকুকে সশরীরে আদালতে হাজির করানোই যাচ্ছে না। যেমন প্রেসিডেন্সি জেল থেকে তার মেডিকেল রিপোর্ট বিচার ভবনে পাঠিয়ে দেওয়া হয়েছে। অবশেষে কাকুর আসল মেডিকেল রিপোর্ট এলো আদালতে বিচারকের হাতে। সেখানে যা জানানো হয়েছে তাতেই কিন্তু তোলপাড়। জানানো হয়েছে এখনও জেল হাসপাতালে ভর্তি অসুস্থ সুজয় কৃষ্ণ, ফলে এদিনও খালি হাতে ফিরে আসে সিবিআই। এদিন কালীঘাটের কাকুর আইনজীবী জানান, তার মক্কেলের ভীষণ জ্বর, সেই সঙ্গে সর্দি কাশি রয়েছে। আপাতত ডাক্তারদের পরামর্শ মেনে চলছেন সুজয় কৃষ্ণ, সেই কারণে তিনি সশরীরে আদালতে হাজির হতে পারবেন না। আবার নতুন কি নাটক শুরু করে দিলেন কালীঘাটের কাকু?
কারণ এতদিন ধরে হার্টের রোগ, পেসমেকারের গোলমাল, নানা রকম ফিরিস্তি বাদলাচ্ছিলেন, নানা রকম ফন্দি আঁটছিলেন কালীঘাটের কাকু। আর এবার কিন্তু নতুন অস্ত্র, সর্দি কাশি, তার সঙ্গে ভীষণ জ্বর, তাই সশরীরে হাজির করানো যাবে না তাকে। অর্থাৎ নতুন নাটক কিন্তু শুরু হয়ে গেল। এরপর সিবিআইয়ের তরফ থেকে বিচার ভবনে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে জানানো হয়, এর আগে কম করে 4-5 বার কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য চেষ্টা করা হয়েছে, তবে প্রত্যেকবারই উনি আসেননি। বর্তমানে যেহেতু সুজয় কৃষ্ণ হাসপাতালে ভর্তি, সেই কারণে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য অন্য কোনো বিকল্প ব্যবস্থা চেয়ে আর্জি জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের আবেদন, ওনাকে আনার অনুমতি প্রদান করা হোক তাদের, অর্থাৎ ঘাড় ধরে এবার নিয়ে আসার অনুমতি দেওয়া হোক কালীঘাটের কাকুকে, এমনই কিন্তু আবেদন এবার সিবিআইয়ের। তবে সিবিআইও কিন্তু নয়া রাস্তা দেখছে, নয়া পথ খুঁজছে কীভাবে কালীঘাটের কাকুকে বাগে আনা যায়। তবে কি এবার কালীঘাটের কাকুকে সোজা দিল্লি নিয়ে যেতে চাইছে সিবিআই? কেন্দ্রীয় কোনো হাসপাতালে রেখে, তাকে তিহার জেলে রেখে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইছে সিবিআই, সেদিকেও কিন্তু মন নিতে চলেছে। অর্থাৎ কপাল কিন্তু পুড়তে চলেছে কালীঘাটের কাকু, তাকে কিন্তু দিল্লিও নিয়ে যেতে পারে সিবিআই, এমনই কিন্তু খবর উঠে আসছে। যেহেতু 4-5 বার খালি হাতে ফিরতে হয়েছে সিবিআইকে, তাই এবার আদালতে কালীঘাটের কাকুকে দিল্লি নিয়ে যাওয়ার আবেদনও কিন্তু করা হতে পারে। যেহেতু রাজ্যের হাসপাতালে থেকে, রাজ্যের জেলে থেকে সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছেন কালীঘাটের কাকু, যেহেতু তিনি একজন প্রভাবশালী ব্যক্তি, তাই কালীঘাটের কাকুকে বাগে আনতে পারছে না সিবিআই। তাই তাকে সাহেস্তা করতে, তাকে জব্দ করতে এবার সরাসরি দিল্লি নিয়ে গিয়ে তিহার জেলে রাখার পরিকল্পনা, এবং সেটা আদালতে জানাতে চাইছে সিবিআই। তাই কালীঘাটের কাকুকে ঘাড় ধরে যাতে আদালতে নিয়ে যাওয়া হয়, ঘাড় ধরে যাতে নিয়ে আসার অনুমতি দেওয়া হয়, সেই আবেদন করা হয়েছে এবার আদালতে। উল্লেখ্য, সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল কালীঘাটের কাকুকে। গত 20 জানুয়ারি বেসরকারি হাসপাতাল থেকে ছুটি পেয়ে ফের জেলে ফেরেন তিনি। এরপর 29 জানুয়ারি সুজয় কৃষ্ণকে আদালতে উপস্থিত করানোর কথা ছিল, তবে তার অসুস্থতার জন্য সেটা সম্ভব হয়নি। পরবর্তী তারিখ হিসাবে গতকাল নির্ধারণ করা হয়, কিন্তু এদিনও অসুস্থতার জন্য আদালতে উপস্থিত হতে পারেননি তিনি। আর তারপরই কিন্তু সিবিআই এবার নতুন করে কড়া অ্যাকশন শুরু করছে, আদালতের কাছে আবেদন জানিয়েছে যাতে ঘাড় ধরে কালীঘাটের কাউকে নিয়ে আসা হয়। এতদিন হার্টের অসুখ থেকে শুরু করে নানা রকম অসুখ দাবি করছিলেন, আর এবার দাবি করলেন কি না, তার জ্বর, সর্দি, কাশি। তাই আগামী দিনে কি হতে চলেছে, আদালত কি নির্দেশ দেয়, কালীঘাটের কাকুকে দিল্লি নিয়ে গিয়ে তিহার জেলে রেখে তার গলার স্বরের নমুনা সংগ্রহ করে কিনা, এবং কড়া ডোজ দিয়ে মেন মাথাদের নাম বের করে কিনা সিবিআই, আদালত কি তেমন কোনো নির্দেশ দেবে? সিবিআই কি আবেদন জানাবে? ঘাড় ধরে নিয়ে আসার কি অনুমতি দেবে আদালত? কি হতে চলেছে আগামী দিনে কালীঘাটের কাকুকে নিয়ে? মেন মাথা হিসাবে কার নাম সামনে আসে, কার গলার স্বরের নমুনা ছিল, কার নাম করে টাকার রফা হচ্ছিল কালীঘাটের কাকুর অডিও ক্লিপে, সেই মাথা কে, তার নাম সামনে আসে কিনা, দুর্নীতির গড মাদাররা ধরা পড়ে কিনা, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।